ইতিমধ্যেই সমগ্র বাংলা থেকে শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে এখনও সকালে এবং রাতের দিকে ঠান্ডার কিছুটা হলেও অনুভূতি রয়ে গিয়েছে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে এই শীত ভাব আর বেশি দিন স্থায়ী হবে না। এবার শীতের বিদায় কার্যত নিশ্চিত। এই মরশুমের মতো আমাদেরকে ছেড়ে বিদায় নিতে চলেছে শীত। আজ বা আগামীতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না, বরং আজ এবং আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। এই বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে শুরু করবে, আর সপ্তাহের শেষে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অর্থাৎ এই সপ্তাহের শেষ থেকেই গরমের ইনিংস শুরু হয়ে যাবে। কলকাতার মতোই দক্ষিণবঙ্গের সব জেলাতেও গরম বাড়বে। মূলত বৃহস্পতিবার থেকে হবে হাওয়ার বদল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া সহ সব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই একই চিত্র দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ইতিমধ্যেই উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এটি সরছে পূর্ব উত্তর পূর্ব দিকে। আবার অন্যদিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, তাতেই বাড়বে তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় শীতল থাকবে উত্তরবঙ্গ। বিশেষত পাহাড়ের দিকে খানিকটা ঠান্ডা আরও কিছুদিন স্থায়ী হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গের তাপমাত্রায় আপাতত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, বরং স্বাভাবিকের আশেপাশেই থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ের সর্বত্রই থাকবে এই ঠান্ডার পরিস্থিতি। সমগ্র বাংলা জুড়েই খেলা দেখিয়েছে কুয়াশা। যদিও সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে। কুয়াশা আর খুব একটা নেই, আর এই পরিস্থিতি আগামী কয়েকদিনেও জারি থাকবে। অর্থাৎ এবার কুয়াশা কিছুটা কমতির দিকে থাকবে, যদিও এখনও দৃশ্যমানতা থাকবে কিছুটা কম। সুতরাং সকালের দিকে বার হলে সাবধানে থাকতে হবে। তবে আপাতত বাংলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই থাকবে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া, আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার অনুভূতিও বাড়তে থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 19 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 20 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে।